হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এত সুন্দর রোদ্দুর উঠেছে ফাইনালি। এখানে ওয়েদারটাও বেটার, মানে আজকে রাইট নাও 16 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে। 16-17 ইজ নট দ্যাট ব্যাড যখন এত সুন্দর রোদ্দুর ওঠে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোবো আজকে একসাথে একটু টাইম স্পেন্ড করবো। প্রীতি তো ইউজুয়ালি টাইম হয়ে ওঠে না, প্রতিদিনই কলেজ থাকে। এই সেমিস্টারে ওর এভরি ডে যেতে হয়, আর স্যাটারডে সানডে ছুটি হয়। স্যাটারডেও তো কাজ করে, সানডে একমাত্র। তারপরেও হোমওয়ার্ক থাকে, অনেক পড়াশোনা থাকে। আর ইয়ার এন্ড তো এই সামনের 2 মাস ওদের মানে নাকে মুখে আর কি পড়াশোনা, এক্সামস থাকে। তো একটু আজকে টাইম পেয়েছে সকাল থেকে, তাও মোটামুটি হোমওয়ার্ক কিছুটা এগিয়ে রেখে দিয়েছে। মনে হয় বাড়ি এসে আবার কিছুটা করতে হবে। তো ভাবলাম চলো একসাথে সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করি বাইরে। খুব সুন্দর ওয়েদার এখানে। এই ওয়েদারে কারোরই ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। ফাইনালি আমাদের প্রীতি রেডি হয়ে গেছেন, হ্যাঁ ঘুরতে যাবে। বাইরে এত সুন্দর ওয়েদার না, বাইরে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। কি গাছে জল দিলা? হ্যাঁ। এই যে আমাদের নববাবু রেডি দাঁড়িয়ে রয়েছেন, ছেলেকেও খাইয়ে দিয়েছে। ছেলে কখন থেকে জুতো পরে বসে আছে, বোর হয়ে যাচ্ছে। চলো চলো চলো। বুড়ো তুমি নাকি জুতো পরে কতক্ষণ বসে রয়েছে, আর তুমি যখন খাচ্ছিলে তখন যে 2 ঘন্টা আমি বসেছিলাম। হ্যাঁ চলো, কোন স্বপ্নের দেশে ঢুকে গেছে। প্রীতির গাড়ি কি নোংরা হয়েছে, কালো গাড়ি তো আর বেশি বোঝা যায়। অ্যাকচুয়ালি আগের দিন স্নো পড়ছিল যখন স্কুলে গেছিল অনেক ভোরবেলায়, তারপর আর ধোয়াই হয়নি। আমাদের গাড়িটাও নোংরা হয়েছে কিন্তু বোঝা যায় না এত। আমরা ফার্স্টেই যাব লাঞ্চ করতে, আর আজকে প্রীতি গাড়ি চালাচ্ছে। প্রীতি আমাদের টেসলা চালিয়ে নিয়ে যাবে। হ্যাঁ নিজেই এসে বলেছে আজকে কি আমি নিয়ে যেতে পারি। দেখো বুঝবার চেষ্টা করছে যে কিভাবে চালানো হবে। লাস্ট টাইম মনে হয় গাড়িটা ও চালিয়েছিল গত বছরের মাদার্স ডেতে, মানে 1 বছর হয়ে গেছে। আস্তে আস্তে বের করছে। আজকে পৌঁছাতে পারবো তো রে? হাসছে নব, কি বোঝাচ্ছে। সিটকে একদম বসে রয়েছে সামনে, কিন্তু কিছু বেশি একটা বলছে না, বিকজ অত গুড কি বলে গুড বেজে রয়েছে না। আমি হলে খেচাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো ড্রাইভ। প্রীতি তো অ্যাকচুয়ালি প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় কলেজে। আমরা চলে আসলাম ডেভস হট চিকেন। প্রীতির এটাই আর কি ছিল যে আজকে দুপুরবেলায় লাঞ্চ আমরা এখানেই করবো। আমরা একটু দূরেই ড্রাইভ করে আসলাম, আমাদের বাড়ির পাশে। অ্যাকচুয়ালি এদের ব্রাঞ্চ আর কি ওপেন হচ্ছে, এখনো হয়নি। নবজিৎ কি এক্সপেরিয়েন্স করলে তুমি প্রীতি গাড়ি চালাতে? হ্যাঁ আমি তো ফোনেই বিজি ছিলাম, ফোন দেখছি এদিকে। নবজিৎ সবসময় গুড বুকে থাকতে চায়। হ্যাঁ প্রীতি প্রতিদিন একটা জায়গায় যখন আসে আর এত দূর, সে তো ভালো ড্রাইভার হবেই, কিন্তু বাবা মা সবসময় বড়ি করবে। ওই বাবা মাকে নিয়ে বসিয়ে গাড়ি চালানোটা এটা রং ডিসিশন শুধু। হ্যাঁ আমি কখনোই রং বলি না, তো লজিকে কথা বলি। হ্যাঁ প্রীতি এটাই তুই যদি পাপাকে যখন বাইকে ওঠা আস্তে আস্তে তোমাকে বলছি আমি 20 বেশি চালিও না, 20 ওই যে ভটভটিওয়ালা ভ্যান গুলো, তাও আবার সেরকম হচ্ছে ব্যাপার। পেছনে বসলে না কাঁধ মাথ খামচিয়ে মামচিয়ে বাইকে বসলে বসতে চাইতো না, তো বলছে তুমি বাইকে যাও। এরকম 2-3 বার বসেছে, ঠিক আছে চালিয়েছি। আর নব তো বিশাল জোরে চালায় বাইক। তারপর বলছে কি, তারপর 2-3 বার বসা বলে না তুমি যাও আমি আসছি পেছনে, সাইকেল নিয়ে আসছি। সাইকেল না তো ওই টোটো বা রিক্সা করে আসতো। বাবা উঠতো না আমার বাইক, লাইফ টাইমে হয়তো 3-4 বারই উঠেছি, বেশি না। তাও ইমার্জেন্সি সিচুয়েশনে, মানে কোনো উপায় নেই, দুপুরবেলা কিছু পাওয়া যাচ্ছে না, রিক্সা পিছা পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে মারিয়ে। আর এখানে গুড বুকে থাকে নব, ঠিক আছে, কিন্তু আমি তো খেচিয়ে দিয়ে বা কিছু। আমি বেটার ছিলাম প্রীতি, চুপচাপ বসে রয়েছি পিছনে। না তুই হচ্ছে ওয়ার্স্ট বলছে না না প্রীতি এখন তো বিশাল ভালো চালায়। মা বাবাকে নিয়ে চালানোটা ব্যাড ডিসিশন।
না আমি বলছি যে এই তো তাও আমাদের নিয়ে এসছে বলে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এই প্রীতি একা চালালে মানে মনে করে হেলিকপ্টার চালাচ্ছে। যেহেতু টেসলাটা চালায় না, তাও আজকে ফার্স্ট টাইম ধরেছে বলে এরকম। ফার্স্ট টাইম বলতে কি, তাও 1 বছর পর আর কি। আগে চালিয়েছে 2-3 বার চালিয়েছে। হ্যাঁ, একবারই মনে হয় যে মাদার্স ডে তে মানে নিয়ে গেল, রোডে চালালো। আর আজকে এত ফার্স্ট টাইম। হ্যাঁ, প্রীতি একা চালালে বল, হ্যাঁ গান কিভাবে চালায়, নাচতে 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 নাচতে। প্রীতি বাড়িতে গাড়ি ঢুকলে আমি ওপরে ধর কাজ করছি, কি গান শুনছে সেটা তো শোনা যায় না। গান চালাতে চালাতে যদি সে তুই শুনলে মা তো আমাকে ফার্স্টে ধরতো। গেটিটা ধরতাম আগে না, শোনেনি, কেউ শোনেনি, এটা পসিবল না। পসিবল হলে আমারই ঘাড় আগে মুড়িয়ে ফেলতো, বলছে মুড়িয়ে ফেলতো। আর আমরা এসে অ্যাকচুয়ালি বসে রয়েছি বিকজ এই যে সোনা ঘুমা করো, ঘুমা। প্রতিবারই তাই হয়, মানে কোথাও যেতে গেলে বাড়িতে ঘুম নেই, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। তা এখন এই কোলে নিয়ে বসে রয়েছি, জাস্ট পৌঁছাবার একটু আগেই এরকম করে ঘুমিয়ে পড়লো। বসে থেকে থেকে তো গরমই লেগে গেল। বুড়ো উঠেছো? অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছাকাছি 30 মিনিটস দূরেও আছে। আর যেরকম বললাম যে বাড়ির একদম পাশেই অ্যালায়েন্স বলে একটা জায়গা আছে, এরিয়া মানে 2-3 মিনিট দূর বাড়ি থেকে। ওখানে খুলবে, আই থিঙ্ক এই মাসে খুলে যাবে। বাট আমরা চলে আসলাম প্রীতির স্কুলের কাছাকাছি। এখান থেকে প্রীতির স্কুল মানে কলেজ আর কি 10 মিনিটসই দূর। কারণ প্রীতি এখান থেকেই সবসময় খায়, তো বলছে এদের নাকি ভালো। অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হিসেবেও, ম্যানেজার হিসেবেও দেখবে অনেক সময় বেটার জিনিস পাওয়া যায় বলে না, সেরকমই আর কি। এদের ব্রাঞ্চটা নাকি ভালো, ওই জন্য এখানে আসলাম। চলে আসলাম ডেভস হট চিকেন। তিনটে কম্বো নিয়েছি, নাম্বার 3, এটার মধ্যে একটা স্লাইডার, একটা টেন্ডার। আসলে আমি দেখাচ্ছি কি কি আসে। ড্রিঙ্কও নিয়েছে একটা, $46। ঘুম থেকে উঠেছে না, তাই একটুখানি চুপচাপ বসে রয়েছে আর বলছে ওয়ের ইজ মাই ফুড, ওয়ের ইজ মাই ফুড। আসছে বাবা, এসে গেছে খাবার নিয়ে। ও আচ্ছা, এটা বুড়োর প্লেট। নো, প্রীতির উইশ ছিল যে এখানে নিয়ে এসে আমাদেরকে খাওয়াবে। এই হচ্ছে খাবার। 3টে ট্রেই সেম দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রাইস আছে, একটা স্যান্ডউইচ আছে, আর এটা একটা এক্সট্রা হট চিকেন টেন্ডার, আর একটু স্যালাড দিয়ে দিয়েছে, সস আছে। প্রীতির উইশ ছিল, তাই জন্য এখানে আমরা আজকে সবাই মিলে চলে আসলাম। এখানেই লাঞ্চ হচ্ছে, যদিও অনেক লেট হয়ে গেছে কারণ আমরা হেভি ব্রেকফাস্ট করেই এসেছি। আর এটা হচ্ছে খায় না, এটা হচ্ছে খোসলা, এটা স্যালাড টাইপের আর কি। চলো ট্রাই করা যাক। বুড়ো শুধু লাঞ্চ করে এসেছে, ওই জন্য ও তো আর আলাদা করে আর বেশি কিছু খায় না আমাদের থেকে। গুড, একটু ফ্রাইস খেয়ে নেবে। এদের এখানে ঝালের লেভেলটা ডিফারেন্ট আছে, মানে লেস স্পাইসি যদি কেউ চায় সেরকমও নিতে পারে। আমরা 2 স্পাইসি নিয়েছি, তো চিকেনটা এক্সট্রা হট। এরপরেও আছে, প্রীতি বললো সেটা নাকি খাওয়া যায় না, টু হট। বাট আমরা যেটা নিয়েছি বেশ ভালো। ফর্ম সাইন করতে হয়, ওটা খেতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, যেহেতু কেউ খেয়ে আর কি ওপরে না চলে যায়। তো এরকম একটা বার্গারের মতন করে দিয়েছে, একটা তলায় একটা আলাদা করে ব্রেডের স্লাইস দিয়েছে, আর একটা চিকেন এরকম নিয়েছি, ফ্রাইস, কিছু পিকলস আছে আর সস দিয়ে। আর আমি আর প্রীতি ফ্রাইস নিয়েছি, নব ফ্রাইস নেয়নি বলে ওকে খোসলা দিয়েছে। সবাই আমরা বলা বলি করছি, মানে এত ঝাল, গাড়িতে গিয়ে নাক পাক ঝাড়তে হবে। বলো কিরকম এক্সপেরিয়েন্স? দারুণ ভালো। ইটস নট ঝাল, তুমি তো শুধু ফ্রাইস খাচ্ছ। সব খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভালোই খেলাম, বিশাল ঝাল ছিল। যেটা আমরা নিয়েছি তাতেই আমরা সবাই বলছি একটু নাক ঠাক ঝাল, ঝাল সেরকম খাই না তো। আর আমরা স্পাইসি স্পাইসি বলছি, ছেলে বলছে ইটস নট স্পাইসি, বলছি তুমি তো খাওই না, সসগুলোই চেটে গেল। তো ভালোই ছিল। হ্যাঁ, টাইম প্রীতির উইশ ছিল, ও
আমরা আসলাম। আমার অ্যাকচুয়ালি তোদের সাথে আর আমি অ্যাকচুয়ালি তোদের সাথে অনেকই জিনিস খেতে ইচ্ছা করে, বিকজ আমি অ্যাকচুয়ালি নট দ্য অনলি ফুডি ইন দিস ফ্যামিলি, আমরা সবাই ফুডি আছি। প্রীতি যেহেতু বাইরে বেরোয় কলেজের দিকে অনেক কিছু বাট হ্যাঁ, বিকজ এই দিকটাতে অনেকই খাওয়ার আছে, ডাইভার্স খাওয়ার আছে। খাবার এখানে পাওয়া যায় বিকজ ডিফারেন্ট কালচারের স্টুডেন্টস এখানে। হ্যাঁ, প্রীতি কলেজের পাশাপাশি আছে, খেতে খেতে আমরা ভাবলাম চলো প্রীতি, এটাও একটা প্রীতির উইশ ছিল যে আমাদের কলেজে নিয়ে যাবে, বহুদিন হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওভার দ্য ইয়ার হয়ে গেছে আমাদের কাটানোর কথা। একটু গিয়ে ঘুরে আসি। তার আগে আবার একটা কিছু একটা বিগ ড্যাশে গিয়ে আমরা ডেজার্ট আর কি একটা ডেজার্ট খাবো। ইয়েস, প্রীতি আবার বসে পড়েছে গাড়ি চালাতে। ভালোই টাইম কাটলো আমাদের দেভস হট চিকেনে। এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম বিগ ড্যাশ। এখানেই অ্যাকচুয়ালি সেই দুবাই চকলেটটা পাওয়া যায়। ইয়েস বুড়ো, হ্যাঁ এখানে কিছু একটা বলছেন রথ নাকি এটা, হ্যাঁ রাইট, কিরকম সেরকমই লাগছে। আমরা চলে এসেছি ভেতরে, আর এখানে অনেক রকমের অনেক টাইপের ডেজার্ট রয়েছে, আইসক্রিম রয়েছে, আর ভিতরে প্রচুর ভিড়, আর সবকিছু ঘিয়ের বানানো তো, ওই জন্য একটা দারুণ ঘিয়ের গন্ধও বেরোচ্ছে। এখানে আইসক্রিমেরও অপশন প্রচুর রয়েছে, টিরামিসু, ওয়াও, হাজার রকমের ডেজার্ট। তোমাদেরকেও লোভ দেয়াচ্ছি, দেখো ওয়াও। প্রীতি এই চকলেটটা এনেছিল, দুবাই চকলেট, যেটা আগের দিন এনেছিল। কেকেরও প্রচুর অপশন রয়েছে, এদের মেনু এখানে। চিজের কিছু একটা বানাচ্ছে এখানে। হ্যালো, এটা ভালো লাগছে। এই চকলেটগুলো দেখুন $9 করে, এই একটা বার, টু এক্সপেন্সিভ। ভেতরে দৌড়ে বেড়াচ্ছে, আর ওখানে অনেক ভিড় ছিল বলে আবার বাইরে নিয়ে আসলাম এই রথটা ওকে দেখানোর জন্য। এটা একটা সত্যি রথের মতনই এরকম পড়ে রয়েছে, জানি না কিসে এরা কাজে লাগায়। কি বল, কেন আমি ফিক্স করবো? এ দেখো গাছটা এখানে পড়ে গেছে, বলছে কি তুমি ফিক্স করে দাও। গাছটা পড়ে গেল কি করে? ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ইউ ওয়ান্ট ফিক ইট, মানে ফিক্স ইট, বাট এটা তুমি ফিক্স করতে পারবে না, ওরা ঠিক করে দেবে, ওরা ঠিক করবে। এই যে যারা কাজ করে এখানে এদের বিল্ডিং এ, তারা করবে, এটা তোমার জন্য না, তুমি পারবেও না ঠিক করতে। ইউ ওয়ান্ট ট্রাই? ও ট্রাই করলে হাতে কাটা ফুটে যাবে। কি স্ট্রং? না স্ট্রং না, গাছটা দেখো মানে এরকম ঝুঁকে গেছে তো, তাই ও একটুখানি দেখতে চায়। এই যে নিয়ে এসেছে, এটা হচ্ছে স্ট্রবেরি দিয়ে চকলেট দিয়ে। আমরা চলে এসেছি ক্যাম্পাসের মানে পাশ দিয়ে যাচ্ছি আর কি, ভেতরে ঢুকবো। এই সব যে বিল্ডিং গুলো দেখছো, এগুলো সবই আর কি স্টুডেন্টদের জন্য অ্যাপার্টমেন্ট। নব এক্সাইটেড হয়ে গেছে ক্যাম্পাসে, যতবার আমরা এসেছি নব খুব এক্সাইটেড হয়ে যায়। বিশাল বড়, হ্যাঁ। এগুলো পুরোটাই ক্যাম্পাসের এরিয়া। আমরা গাড়িতে বসে বসেই দেখতে দেখতে যাচ্ছি। এটা নর্থ সাইড অ্যাপার্টমেন্ট, মানে এই আশেপাশে যত অ্যাপার্টমেন্ট আছে সবই আর কি স্টুডেন্টরাই থাকে। বদমাশ বদমাশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বদমাশ, তাই না? এক্সাইটেড হয়ে গেছে, বদমাশ বদমাশ। প্রীতি এখানেই কোথাও আর কি পার্ক করে। এখানে আরেকটা বলছে বিল্ডিং তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। এই যে এটা যেটা খুলেছে এটা হচ্ছে মিউজিয়াম, এই যে এই বিল্ডিংটা মিউজিয়াম খুলেছে। এর ভেতরে শিরোন আলাদিনের মতো একটা লোক দাঁড়ায় আছে, বলছে আলাদিনের মতো স্ট্যাচু একটা, মিউজিয়াম সেন্টার। ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু। ও ওটা হচ্ছে বুদ্ধিস্ট মঙ্ক। এশিয়ান সাইড।
আমি ভাবলাম এটা মনে হয় লিকুইড হবে, টু মাছ, ভাবলাম স্ট্র দিয়ে হয়তো খেতে পারবো, বাট গাড়িতে বসে খেতেই পারলাম না। যতবারই প্রীতির কলেজে আসি ততবারই খুব এক্সাইটেড হয়ে যাই, আমার থেকেও যেন নব বেশি এক্সাইটেড হয়ে যায়, দুজনেই আমরা খুব বেশি এক্সাইটেড থাকি। তো এখন ভাবছিলাম যে মনে হয় বাইরে বেরোতে পারবো না, কারণ সূর্যদেব চলে যাচ্ছেন, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাও একটুখানি ঘুরে আসি, তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, আবার কবে আসতে পারবো কে জানে। এই বুড়ো এক্সাইটেড হয়ে গেছে, ওরে বাবা রে বাবা, গাড়িতে এটা রাখা ছিল, ব্যাস বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। ফিনিশ হয়ে যাবে, অত চালায় না, অল্প অল্প করে চালাতে, লিটিল লিটিল, ফিনিশ হয়ে যাবে না তো। হ্যাঁ হ্যাঁ, নবর অ্যাকচুয়ালি খাওয়া উচিত না তো চকলেট, হ্যাঁ ভালো খেতে, চোখ মুখ দেখো, হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে এখন। নব বলছে কি আমাকে ওই চুরমুর কুড়মুড়ে জিনিসটা দে, ব্যাপারটা তো স্ট্রবেরি এক গাদা দিয়ে ভরে শোনো অত চকলেট খেলে না শেষ হয়ে যাবে, তাও যদি একটু স্ট্রবেরি পেটে পড়ে। ও সবাই তোমরা খাচ্ছ, ওকেই ভুলে যাচ্ছ, সেটা কি করে হয়? পিটিদের অ্যাক্টিভিটি সেন্টার দেখো, পুরো ঘিয়ে ভাজা কুনাফা। প্রীতির মোস্ট ক্লাসেস এই বিল্ডিংটাতেই হয়, এই যে এখানে। বলছি কি স্ট্রবেরি দিস না প্রীতি, প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টে স্ট্রবেরি খেতে খেতে পাগল হয়ে গেছে, আর স্ট্রবেরি দিস না। 20 টাকা স্ট্রবেরি এই একটুখানি এই ড্রিঙ্ক না কি বলবো চকলেটের আর কি, এটা নিল হচ্ছে $20। স্ট্রবেরি প্রীতি হ্যাঁ এত ইয়াং বাবা মা পেয়েছে, যেখানে কিছু কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন আমরাই এই কলেজে যাই। আর আমি ল্যাংড়াচ্ছি, আমার পায়ে ব্যথা খুব। আর প্রীতি বলছে খালি সাজছে, স্ট্রবেরি কেউ খাবে, স্ট্রবেরি কেউ খাবে, আমি বলছি আমাকে তো দিস না, আমার পায়ে ব্যথা বেড়ে যাবে। প্রীতির ওরিয়েন্টেশনে যখন এসেছিলাম সেই ব্লগটা আছে অ্যাকচুয়ালি, তো তখন আমরা এই বিল্ডিংটাতেই ওয়েট করছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই ব্লগটা নয় আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। বিশাল বড়দের ক্যাম্পাসটা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। 108 খানা ম্যাগনোলিয়া বলছে, আমি জানি না, আমিও ভুলে গেছি, আমার মনে ছিল আমি ভুলে গেছি কতগুলো ম্যাগনোলিয়া আছে, তো সবাই যেহেতু ভুলে গেছি আমরা বলছি কি ঠাকুরের নাম নিয়ে নে, 108টা ঠাকুরের নাম নিয়ে নে। আমরা এই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে প্রীতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি, সামনে কোনো ব্যান্ড ফ্যান্ড এসেছে, প্রীতি ওই দিকেই নিয়ে যাচ্ছে। আমাদের যে ওরিয়েন্টেশন ব্লগটা, ওর মধ্যে আমি বলেছিলাম কটা এই ম্যাগনোলিয়া ট্রি আছে, কিন্তু ভুলে গেছি, এখন আমাকে তাহলে দেখে বের করতে হবে। পুরোটা ওদের লাইব্রেরি। এটা হচ্ছে প্রীতিদের ক্যাফেটেরিয়া এরিয়া, নিচে সব দেখো খেলছে। চলো, প্রীতি টুকটাক ট্যুর দিচ্ছে আমাদেরকে ওর কলেজের, আজকে সানডে তাই সবকিছু বন্ধ। এডিটিং ফেডিটিং মিক্সিং, ওকে হ্যাঁ, মিউজিক নিয়ে যারা স্টাডি করে বেসিক্যালি, যারা ভার্সিটি মেম্বার তারাই ঢুকতে পারে। ওর ভেতরে না মানে এই ব্যাপারটাকে, থিমটাকে অ্যাকচুয়ালি পুরো একটা মানে কি বলবো, লাইক কমেটের মতো করে বানিয়েছে, মানে হয় না অন্য গ্রহের। এটা পুরোটাই রেস্টুরেন্টটা কালাচাঁদজি ইসকন, যেটা ডালাসের কালাচাঁদজি তাদের, হ্যাঁ প্রীতি দেখিয়েছে। ও আচ্ছা, এর ভেতরে চিকফিলে প্যান্ডা ফ্যান্ডা সবই আছে, কালাচাঁদজির
রেস্টুরেন্টটাও রয়েছে এটা, বাট বন্ধ আজকে যেহেতু সানডে। তা পুরো বসার এরিয়া খুব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পিউটার সায়েন্সের বিল্ডিং ECS সাউথ, বাট আমার কার্ড লাগবে, কার্ড আমি গাড়িতে রেখে, কার্ডটা গাড়িতেই ভুলে এসছে। ইটস ওকে, এখন সন্ধেও নেমে আসছে তো এখন বাড়ির দিকেই বেরিয়ে যাচ্ছি আমরা। ও প্রীতির কলেজ মানে দেখা শুরু করলে আর তার শেষ নেই, সারা দিন লাগবে আমাদের। সেটা এখনো থার্ড ইয়ার চলছে, আমি এখনো পুরো ক্যাম্পাস ঘুরিনি, পুরোটা ফিনিশ করতে পারিনি, সেটাই। প্রীতি আগের দিন আমাদেরকে সূর্য প্রণাম দেখিয়েছে, ও এখন এই সেমিস্টারে যোগা ক্লাস নিয়েছে তো ওই যে রাস্তাতেই দেখাতে শুরু করে দিয়েছে। তো এই যে এই বিল্ডিংটার ভেতরে হচ্ছে, মানে ওর ক্লাসটা হয় আর কি এই বিল্ডিংটার ভেতরে যোগা ক্লাস। তাও এসেছি 1 ঘন্টা হয়ে গেল, টুকটাক যেটুকুনি দেখার দেখলাম, ঘুরলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কারণ সন্ধে নেমে আসছে তো ঠান্ডাও লাগছে। জাস্ট বাড়ি পৌঁছলাম, প্রীতি নিয়ে আসলো, ভালোই ড্রাইভ করে নিয়ে আসলো, বলছে আবার কবে টেসলাটা দেবে, টেসলা কিনে দাও। দেখেছো? আর একটা জিনিস আমি জাস্ট বলে দিই তোমাদেরকে, দুবাই চকলেট যেটা প্রীতি বারটা এনেছিল কয়েকদিন আগে, ব্লগে দেখিয়েছিলাম, আর আজকে যেটা কাপে করে একটা লিকুইড ভাবে স্ট্রবেরির সাথে দিল না, তো আমি বলবো আমি প্রেফার করবো বারটাই ভালো। বারটা is worth it, money is worth, but I will say overall you will actually get your money's worth if you simply buy the ingredients and make it at home, because অনেক বানাতে পারবা কম দামে। তুমি ওই $18 এ তুমি at least 10 খানা বার বানাতে পারবা বাড়িতে। দুটোই ট্রাই করতে চেয়েছিলাম, সেজন্য দুটোই ট্রাই করলাম। বারটা পিতে আগের দিন এনেছিল, আজকে কাপেরটা ট্রাই করলাম স্ট্রবেরির সাথে। আর কাপেরটা খেয়ে মনে হচ্ছে যে বার, হ্যাঁ ফ্রুটস, বাট আই উইল সে এই কাপেরটা খেয়ে বলবো যে বার আর কাপের ডিফারেন্স নেই, শুধু স্ট্রবেরিটা বেশি করে একটু যেহেতু দিয়েছিল একটু ওরম মনে হচ্ছে। তারপরে কিছু স্ট্রবেরি তো কাট করেও দেয়নি, ওটা ছিল। বাট তাই জন্য বলবো যে ওই কাপ ভার্সনটা বাড়িতেও বানানো যায়, তাহলে ওই বার হিসাবে তোমার এক্সট্রা কাজও করতে হবে না, এন্ড ইট টেস্ট দ্য সেম। বাট আই উইল সে লেটস জাস্ট বাই দ্য ইনগ্রেডিয়েন্টস, কারণ দুটো মেন ইনগ্রেডিয়েন্ট শুধু লাগে, পিস্তাশিও আর চকলেট তো এনিওয়ার পাওয়া যায়। All you need mainly is the tahini and you need the kunafa, which you can get in literally any Middle Eastern or desi store. It's শিমের মতন যেটা ভেজে নিতে হয় আর কি, খুবই ইজি। হ্যাঁ, খুব ইজি। যাই হোক, বেশ দারুণ টাইম কাটলো আজকে, আর ব্লগটা আজকে এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট, বাই বাই।